الله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاذم له ولا مداني له ولا তানের ক্ষেত্রে আমার দিলের ভিতরে একটু ব্যথা লেগেছিল। সে তিনটা কন্যা সন্তানের বিবরণ দিতে গিয়ে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার একটি সন্তানকে যখন নাকি আমি গর্ত খনন করে যখন নাকি আমি সেখানে তাকে দাফন করি, যখন তার বুক পর্যন্ত তার আমি মাটি চাপা দিই, তখন আমার ওই সন্তান শুধু আমাকে বলেছিল, আব্বা, যে আমি কন্যা হয়েছি, কন্যা হয়ে দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার অপরাধ? এ কারণেই কি আপনি আমাকে জীবন্ত দাফন করছেন? বলতেছে যে তার ওই কথার উত্তর দিতে পারিনি, আমার দিলের ভিতরে একটু ব্যথা লাগছিল। তখন যখন নাকি আমি তাকে ওখান থেকে দাফন করে চলে আসছি, আমার দিলটা একটু খারাপ লাগছিল। আর আরেকটা কন্যা সন্তানের ক্ষেত্রে উনি বলেন যে তারও এরকম একই অবস্থা, কিন্তু আমার ওই কন্যা সন্তানটার ক্ষেত্রে কি হলো, আমিও যখন নাকি তাকে এরকম গর্ত খনন করে তাকে আমি ওই গর্তের ভিতরে ফেলবো, তখন আমার ওই সন্তান, আমি তাকে জীবন্ত ওই গর্তের ভিতরে দাঁড় করিয়ে রাখলাম আর চতুর্দিক থেকে মাটি চাপা দিচ্ছিলাম, আর আমার ওই কন্যা সন্তান আমার দাড়ির ভিতরে যেই ধুলাবালি লেগেছিল আমি তাকে মাটি চাপা দিচ্ছি, আর আমার ওই সন্তান আমার দাড়ির ধুলাগুলো ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। যখন নাকি আমি একটা পর্যায়ে তাকে এরকম গলা পর্যন্ত মাটি নিয়ে আসলাম, তখন সে শুধু একটু জোরে চিৎকার করে আব্বা বলে আমাকে শুধু একটু ডাক দিল। ওই সময় তার এই করুণ পরিস্থিতি দেখে আমার দিলের ভিতরে একটু মায়া লাগছিল। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আর তৃতীয় কন্যা? বলতেছেন, আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে যখন নাকি আমি চলে গেলাম ব্যবসায়িক উদ্দেশ্যে, ব্যবসায়িক সফরে চলে গেলাম, সফর থেকে এসে শুনি যে আমার একটি সন্তান হয়েছিল। আমার স্ত্রী আমাকে কারগুজারি শোনালেন যে যেই সন্তানটা হয়েছে সেটা মৃত সন্তান হয়েছে, তাকে দাফন করে ফেলা হয়েছে। আমি তো মনে করেছি সন্তান তো কতই নিজের হাতে দাফন করলাম, একটা সন্তান না হয় দুনিয়াতে মৃত্যু আসছে, এতে কোনো আমার দিলের ভিতরে তেমন কোনো প্রতিক্রিয়া আসলো না। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 2.5 থেকে 3 বছর পর হঠাৎ করে দেখি আমার ঘরের ভিতরে ছোট্ট ফুটফুটে একটি বাচ্চা, এত সুন্দর, এত মায়াবী চেহারা এবং এত সুন্দর কথার উপস্থাপনা, যে আমি ওই বাচ্চাটার কথা জিজ্ঞেস করলাম, আমাকে বলা হলো যে আপনি তাকে জীবন্ত হত্যা করে ফেলবেন, এই কারণে আপনার সেই ভয়ে, আমি তো মা, আমারও তো দিলের ভিতরে মাতৃত্ব বোধ রয়েছে, আমি ওই আশঙ্কা থেকে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে আমার এই বাচ্চাটাকে লালন পালন করেছি, আর আপনাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমাদের একটি মৃত কন্যা সন্তান হয়েছিল, তাকে দাফন করে দেওয়া হয়েছে। এই সেই যেই মৃত কন্যা সন্তানের কথা বলেছিলাম, এই সন্তানটাই সেই সন্তান। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার দিলের ভিতরে তার জন্য একটু মহব্বত জন্মলো। কিছুদিন যাওয়ার পরে আমি তো বনু তামিম গোত্রের নেতা, আমি তো জাহিলি যুগের এরকম গোত্রের নেতা, আমার ভিতরে সেই একটা জাহিলিপনা মনোভাব আমার মাথার ভিতরে ঘুরপাক খেলো, ওই হাইওয়ানিয়াত আমার ভিতরে চলে আসলো। কায়েস ইবনে আসিম বলতেছেন, আমি কি করলাম, আমি আমার এই সন্তানকে বেড়াতে নিয়ে যাব, এই বলে আমি আমার বিবির কাছ থেকে
থেকে তাকে সুন্দর মতো সুন্দর পোশাক আশাক পরিয়ে তাকে আমি ওখান থেকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি আমার ওই সন্তানটাকে যখন একটু সাইডে রেখে আমি মরুভূমির ভিতরে বালু খনন করতেছি, আর এই অবস্থায় আমার মেয়েও আমার সাথে বালু খননের কাজে আমাকে সহযোগিতা করতেছে। অথচ সে জানে না সে যে নিজেই নিজের কবর খনন করতেছে। এই হুশ এতটুকু জ্ঞান বুদ্ধি তার ভিতরে এখনো তো হয় নাই, সে আমাকে সাহায্য করতেছে। যখন আমি তাকে তার হাত এবং পা গুলো বাঁধতে শুরু করলাম, তখন আর তার বুঝতে বাকি রইল না যে এখন আমাকে এখানে জীবন্ত কবর দেওয়া হবে। তখন আমার ওই কন্যা সন্তান আমাকে আর্তনাদ করে বলতেছিল, আকুতি মিনতি করে বলতেছিল, আব্বা আপনি আমাকে হত্যা করবেন না, আমি আপনার কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, আমি আপনাকে ওয়াদা করলাম, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি জীবনে কোনোদিন কখনো মেয়ে হয়ে মেয়ের দাবি নিয়ে পিতৃত্বের দাবি নিয়ে কন্যার অধিকার নিয়ে আমি আপনার সামনে কখনো আপনার সম্মুখে দাঁড়াবো না। আমি আমার দু চোখ যেদিকে যায় আমি ওই দিকে চলে যাব। দেখেন মাত্র 2.5 থেকে 3 বছরের বাচ্চা নিজের জীবনকে বাঁচানোর জন্য কি পরিমাণ আকুতি মিনতি করতেছে। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দিলের ভিতরে তখন একটু মায়া লাগছে, তখন আমি একবার মনস্থ করলাম তাকে আমি ছেড়ে দেই, কিন্তু কিছুক্ষণ পর আবার ওই শয়তান আমার মাথার ভিতরে জাহিলিপনা যেই মনোভাব ওটাকে আবার জাগিয়ে তোলে। আমি আবার তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাই, হিংস্র হয়ে আমি তাকে আবার বাঁধি, হাত পা বেঁধে আমি এক পর্যায়ে তাকে ওই কূপের ভিতরে ফেলে দেই। আর ফেলে দেওয়ার সময় সে আমার জামা আমার কলার এরকম আঁকড়ে ধরে, আর এরকম একটি পর্যায়ে আমি ছিটকে মেরে তাকে ওই কূপের ভিতরে ফেলে দেই। তারপরও সে আমাকে ধরার চেষ্টা করে। আমি দূর থেকে একটি পাথর এনে তার বুকের ভিতরে যখন জোরে আঘাত করি, তার বুক ছিন্ন ভিন্ন হয়ে এরকম বুক চিরে ফিনকি পরে এরকম রক্ত বের হচ্ছিল। আর ওই দৃশ্য দেখে আমার চোখে একটু পানি এসেছিল, আমার দিলের ভিতরে একটু মায়া লাগছিল। এই ছিল আমার অবস্থা। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেছিলেন, আর অঝর ধারায় এরকম চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছিল। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কায়েস তুমি 8টা মেয়ের পরিবর্তে তুমি 8টা গোলাম আজাদ করে দাও। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো শত শত উটের মালিক, আমি উট দিয়ে দিলে হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে 8টা মেয়ে কন্যার বদৌলতে তুমি 8টা উট আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তুমি যে ভুল করেছো জাহেলি যুগে, হতে পারে এই ভুলের কিছুটা হলেও কাফারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আদায় করে দিবেন। এমন এক অবস্থার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আসার পরে সাহাবায়ে কেরামের পিছনে, মক্কার মানুষগুলির পিছনে, মদিনার মানুষগুলির পিছনে এমন এক জবরদস্ত মেহনত করেছেন যে সেই লোকগুলি এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, এমন একটি অবস্থা হয়ে গিয়েছিল যে তারা এরকম বিভিন্ন জায়গার ভিতরে গিয়ে মানুষদেরকে বলতো, আইয়ুহান নাস কুনু মিসলানা, হে লোক সকল তোমরা আমাদের মতো হয়ে যাও। আমরা যেরকম আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছি, আমরা যেরকম আল্লাহর খাঁটি বান্দা হয়ে গিয়েছি, তোমরাও আমার মতো হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে বলা হতো, মক্কার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেন, তাদেরকে যখন বলা হতো তোমরা সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো, সাহাবার যেরকম ঈমান এনেছে তোমরাও তাদের মতো করে ঈমান আনো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এতটাই এরকম রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি হয়ে গেছে। এমন এক জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন, যেই লোকগুলি ভালো কি মন্দ কি ন্যায় কি অন্যায় কি এগুলোকে চিনত না, ওই লোকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার বদৌলতে এমন এক সোনার মানুষে রূপান্তর হয়েছে যে এদের মতো মানুষ একজন
সাহাবীকে যদি কোনো ব্যক্তি অনুকরণ করে তাহলে মানুষের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবী কান্নুজুম, যে আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন এরকম আকাশের তারকার মতো। যেই ব্যক্তি একটা তারকাকে, একজন সাহাবীকে অনুসরণ করবে তার জন্য, ওই ব্যক্তির হেদায়েতের জন্য এই একজন সাহাবী যথেষ্ট। একজন সাহাবীর শুধু পদাঙ্গ অনুসরণ যদি কেউ পুঙ্খানুপুঙ্খানুরূপে করতে পারে, মুহতারাম হাজিরিন, এটা কিসের বদৌলতে হয়েছে? সহবতের বদৌলতে হয়েছে, সংস্পর্শের বদৌলতে হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার কারণে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করতেন। এর ভিতরে কিছু নসিহত, এর একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা এমন 7টা কাজ আছে যেই 7টা কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, বিধ্বংসী 7টা কাজ থেকে তোমরা নিজেরা বিরত থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ামা হুন্না, সেই 7টা কাজ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশশিরকু বিল্লাহ, 1 নম্বর বিধ্বংসী কাজ, যেই কাজটা যদি কোনো মানুষ করে তাহলে তার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। এই ভিতরে 1 নম্বর বিধ্বংসী কাজ হচ্ছে আশশিরকু বিল্লাহ, ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা। 2 নম্বর নসিহত হচ্ছে ওয়াকাতলুন নাফস, 2 নম্বর হচ্ছে ওয়াসসিহরু, জাদু করা, কারো ক্ষতি করার জন্য জাদু করা, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, জাদুর মাধ্যমে অন্যের ক্ষতি করা হয়। মানুষের ক্ষতি কিভাবে করা হয়? যে এমন জাদু আছে যে জাদুর মাধ্যমে একজন মানুষকে একেবারে নির্মূল করে ফেলা হয়, তাকে হত্যা করে ফেলা হয়। বিভিন্ন ধরনের পুতুল বানানো হয়, ওই পুতুলের ভিতরে কালো জাদু করে এরকম তার কাটা মারা হয়, এরকম বিভিন্ন ধরনের কাটা বিধা হয়, তাকে এরকম চাকু দিয়া পোষ মারা হয়। এগুলো যখন নাকি করা হয়, আস্তে আস্তে যেই ব্যক্তির নামে করা হয়, ওই ব্যক্তি আস্তে আস্তে দিনে দিনে ধীরে ধীরে তিলে তিলে সে দুনিয়া থেকে চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জাদুর মতো এই সমস্ত কাজ যারা করবে তারা ধ্বংস। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কোনো অপরাধ করে নাই, কোনো ধরনের অন্যায় করে নাই, তার সাথে আগের কোনো পূর্ব কোনো দুশ্মনীও ছিল না, কোনো ধরনের শত্রুতাও ছিল না, একেবারে খামখেয়ালিপনাভাবে ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের অপরাধ ছাড়াই তাকে হত্যা করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্মে সূরাতুল ফুরকানের ভিতরে ইরশাদ করেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন যে ইমানদারদের একটা গুণ হচ্ছে তারা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে না, অন্য কোনো ব্যক্তির পূজা করবে না, অন্য কোনো বস্তুর পূজা করবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আজকে দুনিয়ার ভিতরে দেখেন কত মানুষ মূর্তির পূজা করে, কিন্তু আমরা মুসলমান যাতে আমরা সরাসরি মূর্তির পূজা না করলেও আমরা কবর পূজার ভিতরে লিপ্ত হয়ে গেছি। আজকে পীরের পূজা করা হয়, আজকে এরকম বাবার পূজা করা হয়, আজকে মাজারের পূজা করা হয়, আজকে বাবার নামে কত কিছু করা হয়। কোনো একটা মানুষ যদি কোনো ব্যক্তি বা বস্তুর নামে কোনো পশুকে জবাই করে, ওটা সরাসরি হারাম হয়ে যায়, ওর গোশত খাওয়া কারো
জন্য হালাল থাকে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে কাউকে কোনো শরীক করে না, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, এবং তারা কি করে না, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকে না। এই হলো ইমানদারদের গুণ। আরো অনেকগুলো গুণ এর আগে আছে, ওইগুলোতে আমি বলবো না, কিন্তু এখন এখানে যেটা বলতেছি এরপরে আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি এই সমস্ত অন্যায় কাজগুলো করবে তাহলে সে অনেক বড় গর্হিত এবং অপরাধের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলি কবিরা গুনাহ রয়েছে সমস্ত কবিরা গুনার শাস্তি তো তার সমপরিমাণ হবে, কিন্তু এই তিনটা গুনাহের শাস্তি হবে ডাবল। তিনটা গুনার শাস্তি কি হবে? ডাবল। এক নম্বর কি? শিরক করা। এক নম্বর কি? শিরক করা। দুই নম্বর কি বললাম? অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তিন নম্বর হচ্ছে জিনা বা ব্যভিচারে লিপ্ত থাকা। এই তিন ধরনের গুনাহের সাথে যেই ব্যক্তি লিপ্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য কবিরা গুনার তুলনায় ডাবল শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতেই বলেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তিগুলোকে দ্বিগুণ হারে বাড়ায়া দিবেন এবং তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা অপমানিত করে, অপদস্থ করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে লিপ্ত করবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধমক দেওয়ার এরকম পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আশার বাণীও শোনাইতেছেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এখানে তিনটা গুনাহ করলা, এই তিনটা গুনার জন্য এই ধরনের শাস্তি। তবে পাশাপাশি যদি আরো তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ এটা একটু পরে বলতেছি। তিনটা কাজ কি এটা আগে আমরা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, এই যত বড় তুমি গুনাহই করো না কেন, সমস্ত গুনাহ থেকে যখন নাকি কোনো আমার বান্দা তওবা করবে, কি করবে? তওবা করবে। তওবা কাকে বলে? আত-তাওবাতু ইয়াউদু, অর্থাৎ তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে কি করা? আমি যে অপরাধটা করেছিলাম ওই অপরাধ থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। তওবার জন্য আবার চারটা শর্ত। তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? চারটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া। দুই নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহটাকে ছেড়ে দেওয়া। তিন নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহ জীবনে আর কোনোদিন করব না, এই মর্মে কি করা? প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। চার নম্বর শর্ত হচ্ছে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের দুই ফোঁটা পানি ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া। এই চারটা গুণ নিয়ে যদি কোনো ব্যক্তি যত বড় গুনাহই করুক না কেন, শিরকের গুনাহ করুক, বিদআতের গুনাহ করুক, জিনা করুক, ব্যভিচার করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাব, এই চারটা শর্ত নিয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে, এরপরে দুই নম্বর কাজ হলো ওয়া আমানা। কেননা শিরক যখন নাকি করে তখন তার আর কি থাকে না? ঈমান থাকে না। ঈমান থেকে সে সরে যায়, নতুন করে আবার ঈমান আনতে হয়। ওয়া আমানা, সে আবার ঈমান আনলো। এরপরে কি শুধু ঈমান আনলো, তওবা করলো, এতটুকুই যথেষ্ট নয়। তিন নম্বর কাজ হচ্ছে ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে নেক আমল আবার শুরু করে দিল। কাফারা স্বরূপ আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে। আগে রমজানে রোজা রাখতো না, এখন রোজা রাখতেছে। আগে পর্দা করতো না, এখন পর্দা করে। আগে অন্যায় কাজ করতো, অন্যায় কাজ ছেড়ে দিয়ে এখন ন্যায়ের পথে সে আছে। বলতেছে ও আমিলা
আমালান সলিহা, এবং সে নেক আমল শুরু করে দেয়। তাহলে কয়টা কাজ বললাম? 3টা কাজ। 1 নম্বর হচ্ছে তওবা করলো, 2 নম্বর হচ্ছে ঈমানকে সে নবায়ন করলো, 3 নম্বর হচ্ছে সে কি করলো? নেক আমল বাড়ায়া দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার এই বান্দার গুনাহগুলি তো মাফ করবই। আমি আমার এই বান্দার গুনাহের জায়গাগুলিকে, গুনাহগুলিকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বড় গুনাহই করুক, এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, তওবা করে ঈমান আনবে, আবার নেক আমল চালায়া যাবে, তাহলে তার গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তার মানে গুনাহ তো মাফ হবেই হবে, ওই গুনাহের যে জায়গাগুলি আছে খালি জায়গাটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এইজন্য তওবার মতো, তওবা অনেক বড় একটা আমল। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তওবা করেছেন দেখেন। একবার এক আনসারী, একজন মুহাজির সাহাবী আনসারী সাহাবীর বাড়িতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার একজন সাথী ভাই আরেক সাহাবী মুহাজির সাহাবী তার স্ত্রীকে তার বাড়িতে রেখে গিয়েছে আমানত স্বরূপ, যে দোস্ত, তো আমার স্ত্রী তোমার বাড়িতে থাকুক, যেহেতু আমার আর কেউ নাই, আমি একটু ব্যবসায়িক সফরে যাচ্ছি বা অন্য কোনো সফরে যাচ্ছে, অথবা জিহাদে গেছেন, বিভিন্ন রওয়ায়াত আসছে। তো বলতেছে যে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার বিবিকে রেখে গেল। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ পর্দা রক্ষা করে ওই তার বন্ধুর বিবির বাড়িতে তার কামরার ভিতরে খাবার দাবার সরবরাহ করতেছেন। 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন যাওয়ার পর শয়তান তো তার পিছনে লেগে গেছে। শয়তান ধোঁকা দিতে এক পর্যায়ে গিয়ে ওই মুহাজির সাহাবীর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী ছিল। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে একদিন খাবার দিতে গিয়ে ওই মহিলার হাত ধরে ফেললেন। হাত ধরে ফেলার পরে ভিতরের থেকে আওয়াজ আসলো, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। আরে সাহাবী তো রাসূলের সংস্পর্শে রয়েছে, তো শয়তান যত বড় ধোঁকাই দেখ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দোহাই দিয়ে বলা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় যেন আমাকে কারেন্টে শর্ট করলো। সাথে সাথে তার হাত ছেড়ে দেওয়া হলো। হাত ছেড়ে দিয়ে এখন অপরাধ করে ফেলছে। এই অপরাধের শাস্তি কি হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুনাহ করে ফেলেছি, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমাকে পবিত্র করেন, আমার ব্যাপারে কিছু ফয়সালা দেন, আমি এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছ থেকে তুমি চলে যাও। চেহারা ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হলেন না, উনি গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী কি বলছে? রাসূল আমাকে ফিরিয়ে দিয়েছে, তুমিও আমার কাছ থেকে ফেরত চলে যাও। আমার কাছে যেখানে তোমাকে নবী ফিরিয়ে দিয়েছে, আমার কাছে তোমার কোনো জায়গা নাই। ফেরত চলে গেল। ওমরের কাছে গেছে। ওমর তো আরো রাগী মেজাজের মানুষ, যেখানে আবু বকর নবী যেখানে ফেরত দিছে, তুমি আমার কাছে আসছো কেন? দূর হয়ে যাও। ওসমানের কাছে গেছে, ওসমানও ফেরত দিয়া দিছে। আলীর কাছে গেছে, আলীও তারায়া দিল। নিজের মেয়ে সেও বলতেছে, যেই দিন পর্যন্ত, ততদিন না পর্যন্ত রাসূল তোমাকে ক্ষমা না করবেন, তোমার ব্যাপারে ক্ষমার ঘোষণা না আসবে, ওই দিন পর্যন্ত আমি মেয়ে, তোমাকে পিতা বলে কখনো পরিচয় দিব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতের দিকে লক্ষ্য করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী
নবী ফেরত দিল, আবু বকর ফেরত দিল, ওসমান ফেরত দিল, ওমর ফেরত দিল, আলী ফেরত দিল, নিজের জন্ম দেওয়া কন্যা সেও ফেরত দেয়া দিল। এখন আর কোনো রাস্তা বাকি নাই, তবে রাস্তা তো একটা আছে, দরজা একটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে মাফ চাইতেছে। তো মাফ চাওয়ার জন্য কোথায় গেল? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গিয়ে বিকট আওয়াজে এরকম বিভিন্নভাবে বিলাপ করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে, ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। যে সমস্ত লোক যারা যে কোনো অন্যায় কাজ করে ফেললো, অন্যায় কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হওয়ার পরে সে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই আয়াত যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেসিফিকলি ভাবে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা হয়ে বললেন, আমার সাহাবা কই, আমার সাহাবাকে নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, ওসমান দৌড়ায়, আলী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে খুঁজতেছে সাহাবা কোথায়, সাহাবা কোথায়, সাহাবাকে খুঁজে পায় না। জঙ্গলের ভিতরে খুঁজতেছে, জঙ্গলে যে সমস্ত বাসিন্দারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, এ তোমরা সাহাবাকে দেখছো কিনা? তখন ওই জঙ্গলের বাসিন্দারা বলতেছে, সাহাবা নামে কাউকে তো আমরা চিনি না, তবে একটা লোক দেখতেছি আজকে কিছুদিন যাবত ওই জায়গার ভিতরে, অমুক জায়গার ভিতরে, জঙ্গলের ভিতরে বিকট আওয়াজে রাত্র হইলে জোরে জোরে চিল্লা চিল্লা সে যেন বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় গুনাহ করেছি। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, এটা সাহাবা ছাড়া আর কেউ না। চারজন সাহাবী প্রত্যেকেই গেলেন, বড় বড় সাহাবী চারজন প্রত্যেকেই গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, আবু বকর বলতেছেন, আমি আবু বকর তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমার ব্যাপারে তওবা, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুঁজতেছেন, তোমাকে নিতে পাঠাইছেন। তিনি মাথা উঠান না। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, দোস্ত তুমি আমাকে মাফ করে দাও, আমি তো বুঝি নাই, তোমাকে তাড়ায়া দিছিলাম, তোমাকে আমি এখন নিতে আসছি, রাসূল তোমাকে নিতে পাঠাইছেন, মাথা উঠায় না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করতেছেন, কোনো সারা শব্দ নাই। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রিকোয়েস্ট করতেছেন, কোনো সারা শব্দ নাই। চারজন সাহাবী ফেল হয়ে গেছে, তারা আবার চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা ওঠে না, সাহাবা আসে না, তাকে আমরা আনতে পারি নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু বয়স্ক সাহাবী, সবচেয়ে মুরব্বী সাহাবী, আমাকে একটু অনুমতি দেন, দেখি আমি আনতে পারি কিনা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে হাত দিয়ে বলতেছেন, সালাবা, আমি সালমান তোমাকে নেওয়ার জন্য আসছি, আমি তো অত্যন্ত বয়স্ক মানুষ, আমার এই মুরব্বী মানুষ, আমার এই দিকে ইজ্জতের দিকে তাকায়া হলেও তুমি আমার সাথে চলো, রাসূল তোমাকে দেখে পাঠাইছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মাথা উঠাইলেন, মাথা উঠায় বলতেছেন, যেতে পারি, আমার একটা শর্ত আছে, সেই শর্তটা হলো এই, অপদস্থ গোলামের মতো, চোরের মতো করে আমাকে আগে বাঁধো, আমাকে এই রশি দিয়া বাঁধতে হবে, আমাকে বেঁধে চতুর্দিক থেকে তোমরা সকলে টেনে হিসড়ে গলার ভিতরে রশি লাগাও, মাজার ভিতরে রশি লাগাও, হাতের ভিতরে রশি লাগাইবা, রশি লাগাইয়া আমাকে অপদস্থ গোলামের মতো করে তোমরা টেনে টেনে নিয়ে যাইবা, মদিনার অলি গলি দিয়ে আমাকে টেনে টেনে নিয়ে যাইবা। এরকম ভাবে আমাকে যদি নিতে পারো তাহলে আমি তোমাদের সাথে যাইব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শর্তে তারা রাজি না হয়ে আর কোনো উপায় নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম রশি দিয়া বাঁধলো, বাঁধার পরে টেনে যখন নিয়ে যায়, মদিনার বিভিন্ন মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধীর মতো মাথা নিচুর দিকে তাকিয়ে
ওখান থেকে চলে যায়। যখন নাকি যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদের নববীর সামনে যখন নাকি যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এতটুকু যখন নাকি পড়ছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট এক চিৎকার দিলেন। এক চিৎকারে ওই জায়গার ভিতরে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রকম্পিত হয়ে গেছে নামাজের ভিতরে। তারা মনে করছে মনে হয় এখন বুঝি ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন নামাজ কমপ্লিট করলেন, সালাম ফেরানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আয়েশা দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত হয়ে শুয়ে রইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখতেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে সালমান, তুমি একটু দেখো তো আমার সাহাবার কি হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিরা পরীক্ষা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র সাহাবা কলিজা ফেটে দুনিয়া থেকে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে একটু হাসি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা যখন নাকি নিয়ে যাওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঁচা উঁচা করে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জমিনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জমিনে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন পা উপরের দিকে উঠে উঠে হাঁটতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে এত পরিমাণ ফেরেশতা এই জানাজায়, এত পরিমাণ ফেরেশতা এখানে এরকম উপস্থিত হয়েছে যে ফেরেশতাদের ভিড়ের কারণে আমি মুহাম্মদ আমার পা জমিনে রাখতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাহাবা যে তওবা করেছে, যে ইস্তিগফার করেছে, যদি তার এই তওবাটাকে পুরা মদিনাবাসীকে যদি ভাগ করে দেওয়া হয়, সকলের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। দোস্ত, এটা হলো তওবা। এটা হলো তওবা। তওবা করতে হলে এভাবেই তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 7টা বিধ্বংসী কাজ। এই 7টা কাজের মধ্য থেকে একটি কাজ হচ্ছে শিরক। শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার সাথে যারা শরীক করে, যারা শিরক করে, তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। তবে এই শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ হোক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শবে বরাতের রাত্র, যেটা লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই ব্যাপারে যে হাদিসগুলো আসছে সেখানেও একই কথা আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রগুলিতে তার সমস্ত মাখলুকাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। দৃষ্টি নিবদ্ধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। 1 নম্বর হচ্ছে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। 1 নম্বর হচ্ছে মুশরিক ব্যক্তি, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাকে ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। 2 নম্বর হচ্ছে মুশাহিন, অর্থাৎ যে অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণ করে, অন্যের জন্য হিংসা বিদ্বেষ পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে তোমরা কি করো? নিজেদেরকে পরিহার করো, হিংসা বিদ্বেষগুলিকে পরিহার করো। কেননা হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আগুনের ভিতরে যদি শুকনা লাকড়ি দেওয়া হয়, ওগুলো যেরকম ভস্ম হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়,
কোন ব্যক্তির দিলের ভিতরে যদি হিংসা, তাকাব্বুর, অহংকার এগুলো যদি পোষণ করে, তাহলে ওই ব্যক্তির যত নেকামল করুক, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় তাহাজ্জুদ এরকম গুজারি হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় আল্লাহ ওয়ালা পরিচয় দেখ না কেন, তার দিলের ভিতরে যদি এরকম হিংসা বিদ্বেষ পোষণ করে, তার কোনো আমল কোনো কাজে আসবে না, সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। এজন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, হিংসা বিদ্বেষকে আমাদের পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারো ক্ষেত্রে কোনো হিংসা রাখা যাবে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়ে দৌড়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়ে আসো। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য তোমাদের কাছে, তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা আল্লাহ তাআলার ওই ক্ষমার দিকে আসো এবং আল্লাহ তাআলার ওই জান্নাতের দিকে আসো, যেই জান্নাতের শুধু পাশ হবে, শুধু প্রশস্ততা হবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা যতটুকু এতটুকু হবে শুধু ওই জান্নাতের পাশ। তাহলে বলেন লম্বা কি পরিমাণ হইতে পারে? যেই জান্নাতের পাশ এতখানি, এরকম আসমান এবং জমিনের সমপরিমাণ জায়গা, তাহলে ওই জান্নাত লম্বায় কি পরিমাণ হবে একটু চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। মুত্তাকিন কারা? তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে চারটা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, এই ব্যক্তি হলো মুত্তাকি। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো একটা ডেজিগনেশন লাগাই দিয়েছেন, আরো একটা পদবি লাগাই দিয়েছেন, সেটা হলো মুহসিনিন। এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা, যারা তাদের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল থাকা অবস্থায় অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, দুই গুণ। তিন নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, এই দান সদকা করতে গিয়া অনেক সময় ভিতরে রাগ আসে, গোসা হয়, এই হুজুররা খালি এতবার বারবার কেন আসে, এই মাদ্রাসা থেকে আসে, ওই মাদ্রাসা থেকে আসে, এই মসজিদ থেকে আসে, ওই মসজিদ থেকে আসে, অমুকে আসে, তমুকে আসে, দিলের ভিতরে অনেক সময় রাগ আসে না? আসে কিনা বলেন? এই রাগ বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জ, এই রাগকে কি করতে হবে? হজম করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, কেউ যদি কষ্ট দেয় তার ওই কষ্টকে দিলের ভিতরে রাখা যাবে না, তাকে মাফ করে দিতে হবে। এই চারটা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিন যারা, সৎকর্মশীল যারা, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন। আল্লাহকে আমরা তো ভালোবাসবো কি বাসবো না, এটা হলো পরের হিসাব। এই গুণ যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসার কোলের ভিতরে আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েবেন। এই জন্য এই গুণগুলি আমাদের অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, সময় একেবারে শেষ প্রান্তে। আমি আপনাদের সম্মুখে সর্বশেষ অল্প কয়েকটি কথা বলতে চাই, বিক্ষিপ্ত অপ্রাসঙ্গিক হিসাবে হলেও আমি প্রত্যেকটা জায়গার ভিতরে আমি এই কথাগুলো বলি। দেখেন এতক্ষণ অনেক আলোচনা করলাম, অনেক আলোচনা শুনলাম, এর মূল সারমর্মটা হচ্ছে, যদি আমার ঈমান আর আমল যদি ঠিক থাকে, তাহলে আমার এই ওয়াজ করা, ওয়াজ শোনা সবকিছু কি হবে? সার্থক থাকবে। আর ঈমান ঠিক থাকার জন্য আমাদের করণীয় কি? আমাদের হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে আমাদের থাকতে হবে। ওলামায়ে কেরাম হচ্ছেন মা মুরগির মতো। মা মুরগি যেরকম বাচ্চাদেরকে যেরকম আগলে রাখে, ওলামায়ে কেরাম আপনাদের জনসাধারণদেরকে এভাবে তারা আগলে রাখতে চায়। এদের কাছে যতক্ষণ পর্যন্ত থাকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বাতিল শক্তি আপনাকে গোমরা করতে পারবে না।
না। কিন্তু যখন ওই আলেমদের কাছ থেকে এক লাইন বেশি বুঝে যখন নাকি আপনি নিজের রাস্তায় চলা শুরু করবেন, তখনই দেখবেন হিজবুত তাওহীদ আপনাকে নিয়ে গেছে, কাদিয়ানি আপনাকে নিয়ে গেছে, দেওয়ানবাগী আপনাকে নিয়ে গেছে, বিভিন্ন মাজার পূজারীরা বেদাতিরা আপনাকে সাথে করে নিয়ে চলে যাবে, ছো মেরে নিয়ে যাবে, চিল পাখির মতো, বাস পাখির মতো। এজন্য ওলামা একরামের সংস্পর্শে থাকা। আর আমল বিশুদ্ধ হওয়ার জন্য আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা, শ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ, তাই না? এই নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য এক নম্বর আমার কি দরকার? কোরআন শরীফ তেলাওয়াত বিশুদ্ধ হওয়া দরকার। দরকার আছে না নাই বলেন? সবাই বলেন না? দরকার আছে না? বিশুদ্ধ কোরআন যদি তেলাওয়াত আমি না শিখি, তাহলে আমার অশুদ্ধ তেলাওয়াত দিয়ে আমার নামাজ হবে? নামাজ হবে না। এজন্য আমি আপনাদের এলাকার ভিতরে আসছি, যদিও আপনাদের এই মহল্লা আমি আজকেই প্রথম আসলাম মাহফিলকে উসিলা করে, আরো আগে আসার দরকার ছিল। এজন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি যে সময় মতো আসতে পারি নাই, কিন্তু ব্যস্ততা তো অনেক বেশি। একটা মাদ্রাসার এহতেমামের দায়িত্ব জিম্মাদারি আদায় করতে গিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। আসার পরেই মাহফিলের জিম্মাদারি, মাহফিল নিয়ে বিভিন্ন ঝামেলা ছিল। যাই হোক, যে কোনো কারণে হোক, সঙ্গত কারণেই আসার সেই সুযোগটা আমার হয় নাই, যদিও প্রবল ইচ্ছা ছিল। তাই হোক, আল্লাহ তাআলা নিয়ে আসছেন আপনাদের সাথে আমার এই প্রথম দেখা পরিচয়। যেটা বলতেছিলাম, আপনাদের এই মাদ্রাসার জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছে, আপনারা দিয়েছেন। সবচেয়ে আমি যেই পদক্ষেপটা নিয়েছি সেটা হলো পুরা কুশলী ইউনিয়নের প্রথম টার্গেট হচ্ছে আমার পুরা কুশলী ইউনিয়ন। পুরা কুশলী ইউনিয়নের যত মুরব্বী শ্রেণী যারা আছে, বয়স্ক, যুবক, বৃদ্ধ যারা আছে, প্রত্যেককে যাতে করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারে, এর একটা মিশন আমি শুরু করছি। সকলে কি খুশি না বেজার? খুশি না? এজন্য শুরুটা করেছি আমার মাদ্রাসার মসজিদ থেকে। এই মাদ্রাসার মসজিদ আলহামদুলিল্লাহ 23 জন মুরব্বী, এখানেও কয়েকজন আছে। এই যে আমাদের শাহাবুদ্দিন খান ওরফে গিরু খা যাকে বলেন সবাই, উনি সেই গোদাগাড়ি থেকে প্রতিদিন আসরের নামাজের পরে আমার সেই মসজিদে গিয়ে এই তালিম নিয়ে আসে। ইনশাআল্লাহুল আজিজ এ মাসের ভিতরে না হলেও আগামী মাসের শুরুর দিক দিয়া আমপারা দিয়ে দেব। কায়দা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো পড়তেছে, অক্ষর চিনে সুন্দর মতো এখন অক্ষর মিলিয়ে মিলিয়ে পড়ে এবং বিশুদ্ধভাবে পড়ে। আমি নিজে এই ট্রেনিং দিচ্ছি, আপনারা যাবেন, আপনাদের কাছে আপনাদের কদমে হাত রেখে বলতেছি, আপনারা যাবেন, এই বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? যাবেন। আপনারা মুরব্বী যারা আছেন, এরা গিয়া একেবারে বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। এবং আরেকটা বিষয় হলো, সেটা হলো লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ মানুষ নেয়। আমিও একটা পদক্ষেপ নিয়েছি, সেটা হলো নুরানি কিন্ডারগার্টেন বিভাগ খুলেছি। আপনারা তো অনেকেই দেখেছেন, যদিও আমার ছেলে কিন্তু এখানে আসার পরেই কিন্তু সে এই পড়াগুলো শিখেছে এখানকার উস্তাদের কাছ থেকে। সেটা হলো ইংরেজিতে সূরাতুল ফাতিহার ট্রান্সলেশন করেছে, আপনাদের সামনে আপনারা দেখেছেন, অনেকে মাইকে শুনেছেন। এটা কিন্তু এই কুশলী মাদ্রাসার ফসল, কুশলী মাদ্রাসার অবদান। এরকম আলহামদুলিল্লাহ এলাকার প্রত্যেকটা বাচ্চা যাতে করে এইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি আরবিটা সমান তারা যাতে করে শিখতে পারে, ওই এক মিশন নিয়ে আমি নেমেছি। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দিবেন। অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, ভর্তি চলতেছে। জানুয়ারি থেকে নতুন করে আবার ক্লাস শুরু হবে। প্লে এবং নার্সারি এই দুই বিভাগে আমাদের ভর্তি চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজানের সময় হয়ে গেছে, এখনই আজান হবে। আজানের পরে আবার গুরুত্বপূর্ণ আলোচনা